আজকে বৃষ্টি আসতেছে, রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বৃষ্টির মধ্যে নবীর শান শুনবেন, বৃষ্টির মধ্যে বয়ান শুনবেন, নাকি আল্লাহ রহমতের সাহস নিয়ে ভেগে চলে যাবেন? কে কে চলে যাবেন দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার ব্যাগের ভিতরে প্লাস্টিক আছে, ব্যাগের ভিতরে প্লাস্টিক আছে, প্লাস্টিকটা দেন ওখানে। আশা করি ইনশাল্লাহ বৃষ্টি অনেক জোরে হবে না, সামান্য একটু বৃষ্টির ঝলক আসছে। একটা নাম আমরা সবাই মিলে একসাথে পড়বো ইনশাল্লাহ, বৃষ্টি চলে যাবে, বৃষ্টি চলে যাবে ইনশাল্লাহ। আমার সাথে বলবেন ইয়া গাউসুল আজম, ইয়া গাউসুল আজম, ইয়া গাউসুল আজম, আল মাদাদ, আল মাদাদ, আল মাদাদ, ইয়া গাউসুল আজম, আল মাদাদ, আল মাদাদ, আল মাদাদ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। ইনশাআল্লাহ আমার নবীর নামে পাকের সাদকায়, গৌসে পাকের নামে পাকের সাদকায় বৃষ্টি ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। জোরে বলুন আমিন। চুল পরিমাণ পিছু হটবো না, যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে নবীর জন্য প্রাণ উৎসর্গ করব। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন না। আমি অবাক হয়ে গেলাম, আমি এই কথা বলার পরে যারা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল, প্যান্ডেল থেকে যারা বের হয়ে চলে যাচ্ছে, আমি অবাক হয়ে দেখলাম এরা আবার দৌড়ে দৌড়ে আবার মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসছে। দ্বিগুণ মানুষ হয়ে গেছে। বলতেছে হুজুর আপনি এত বড় কথা যখন বলে ফেলছেন, আমরাও মৃত্যু না হওয়া পর্যন্ত এখান থেকে নড়বো না। সে টেকনাফের কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল, কালামটা টান দিয়েছিলাম হঠাৎ করে। আপনারা আছেন নাকি চলে যাবেন?